এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। রাজ্য রাজনীতিতেই এবার কিন্তু একটা বড় ফ্যাক্টর উত্তরবঙ্গ। 2026-এ উত্তরবঙ্গে কোন দল বেশি আসন জিততে পারে? বিজেপি না তৃণমূল না সিপিএম না কংগ্রেস না অন্যান্য রাজনৈতিক দল? আর এই নিয়ে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে পর্যালোচনা করছি। যথেষ্ট পরিমাণে বিজেপির কিন্তু একটা গেরুয়া ঝড় উঠতে পারে। কিছুদিন পূর্বে আপনারা জানেন যে বন্যায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। তেমনি 26-এর ভোটে কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বিহারের নির্বাচনের। বিহারে বিধানসভা ভোট আগামী মাসে অর্থাৎ নভেম্বরে। তো এবার বাংলার ক্ষেত্রে যদি আমরা তুলে ধরি তাহলে 54টি বিধানসভা আসন উত্তরবঙ্গে। তো এই 54টি বিধানসভা আসনেই একটা বড় মাপের একটা জয় পেতে পারে বিজেপি, এমনটাই খবরের ইঙ্গিত। হ্যাঁ, কেন জয় পাবে এই কথাটি আমরা বলছি। দেখুন, তৃণমূলের চাইতে মানুষ কিন্তু একটা মুখ ফিরাতে নতুন সরকারের অগ্রগতির পথটা দেখতে চাইছে, কিন্তু বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, আইনের শাসন একেবারে মুখ থুবড়ে পড়েছে। একদিকে খগেন মুর্মু তিনি বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে যখন উত্তরবঙ্গে গিয়েছিলেন, তাকে চোট মারধর শুরু করেছিল দুর্বৃত্তরা। সেই দুষ্কৃতিবাহিক বাহিনীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা আরও বাড়ল, অর্থাৎ খগেন মুর্মু একসময় সিপিআইএমের লোক ছিলেন, মানে সিপিএম ত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন। তখন তিনি তার নিজ খাস্তালুকগড়ে এমএলএ হয়েছিলেন। এবার কিন্তু তিনি এমপি বলাই যেতে পারে। তাই উত্তরবঙ্গের রাজনৈতিক চিত্রটা একটু আলাদা হলেও দক্ষিণবঙ্গে কোনো রকমের ফ্যাক্টর, কিন্তু উত্তরবঙ্গের চিত্রটা আলাদাই বটে। তাই স্বাভাবিকভাবে যদি আমরা তুলে ধরি তাহলে বিজেপি যথেষ্ট পরিমাণের ফলাফল ভালো করতে পারে।